এটা তৃণমূল কংগ্রেস করেছে ঠিকই, কিন্তু মন্দিরটা কি কোনোভাবে এটা পলিটিক্যাল পার্টির জায়গা? অন্য জায়গায় পারবে না। হিন্দুরা শান্ত, সংযমী, সহনশীল, তা এটাকে উনি দুর্বলতা হিসেবে ভাবছেন। ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? আজকে রেড রোডে নামাজ পড়তে যাওয়া এটা ইসলামও বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা। কালীঘাট মন্দিরে ভেতরে তৃণমূল কংগ্রেসের তরফে পোস্টার ব্যানার মনে করে যে বাপের সম্পত্তি, ওই জন্য শুভেন্দু অধিকারীর প্রচার, সেটা হলো গেরুয়া ধ্বজ নিয়ে কোনো পলিটিক্যাল পতাকা নেই। পতাকা নেই এই কারণে, কারণ তিনি মন্দিরে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার, মন্দিরের ভেতর তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, পোস্টার, ব্যানার। কালীঘাট মন্দির কোনো রাজনৈতিক পার্টি অফিস নয়, কিন্তু এই মন্দিরের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার, আবার জিতবে বাংলা। এইটাই শুধু নয়, আমি যদি মন্দিরের আশেপাশে দেখি পরপর এই ছবি দেখতে পারবো। দিকে দিকে শুধুমাত্র এই ছবিটাকেই বা এই পোস্টার ব্যানারটাকেই কার্যত ফোকাস করা হয়েছে। এটা তৃণমূল কংগ্রেস করেছে ঠিকই, কিন্তু মন্দিরটা কি কোনোভাবে এটা পলিটিক্যাল পার্টির জায়গা, পলিটিক্যাল পার্টির অংশ? আমি এখানে দেখতে পাচ্ছি আবার জিতবে বাংলা, যতই করো হামলা, যে স্লোগানটা মূলত তৃণমূলের তরফে দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে এই চত্বরেও যদি দেখি, ঠিক একইভাবে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। ঠিক আবার এখানেও যদি আমরা দেখি একই অবস্থা। আমি একটাই বিষয় বলবো, এটা কালীঘাট মন্দির, এখানে যে কোনো প্রার্থী আসতে পারেন, এখানে এসে পুজো দিতে পারেন, যা হোক হতে পারে, কিন্তু কালীঘাট মন্দিরটাকে যদি পলিটিক্যাল একটা এই জায়গা হিসাবে বা কেন্দ্রবিন্দু হিসাবে দেখানো হয়, ভোট প্রচারের মাধ্যম হিসাবে দেখানো হয়, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। ইলেকশন কমিশনের কি নজরে রয়েছে? কারণ এমসিসি যখন চালু হয়ে যায়, আপনারা সবাই জানেন যে নির্বাচন প্রক্রিয়া ঘোষণা হয়ে যাওয়ার পরই এ রাজ্যে এমসিসি চালু হয়ে গিয়েছে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা যেটাকে বলা হয় নির্বাচনী আদর্শ আচরণবিধি। এবং সেটা হলে এইভাবে মন্দির চত্বরের অভ্যন্তরে কি আদৌ এই ব্যানারগুলো ব্যবহার করা যায়? এখানে স্পষ্টত আমি দেখতে পাচ্ছি দেবাশিস কুমারের তরফে, বা দেবাশিস কুমার আপনারা জানেন যে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তিনি প্রার্থী, এই দেবাশিস কুমারের তরফে এই গোটা এগুলোকে সেঁটে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং দেবাশিস কুমার এবং 83 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এই ব্যানারটা এই মুহূর্তে বা এই পোস্টার, ফেস্টুন যাই হোক না কেন, এগুলোকে এভাবে লাগিয়ে দেওয়া হয়েছে, এভাবে সেট করে দেওয়া হয়েছে। আমি একটু আপনাদের কাছে আসবো, এটা কি কোনোভাবে কালীঘাট মন্দির না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস? দেখুন, এটা তো প্রথম না, বা এখানে শুধু কালীঘাট না, আপনি যে কোনো মন্দিরে চলে যান দেখবেন বড় বড় হোর্ডিং করে লাগিয়ে দিয়েছে, পার্টি অফিস বানিয়ে দিয়েছে। এটা নতুন কিছু না। তৃণমূল কংগ্রেস ঠাকুর দেবতাকেও নিজেদের পার্টির কর্মী বানিয়ে ফেলেছে। কারণ ওনারা এখান থেকেও টাকা তোলেন, এখান থেকে মন্দির পরিষদ থেকেও টাকা তুলতে হয়, তাদেরকে এখান থেকে কাটমানি তুলতে হয়। এখন প্রত্যেক মন্দির থেকে কাটমানি, সব জায়গায় মন্দির থেকে কাটমানি তুলতে হয়। হ্যাঁ, সব ওনার যেখানে পারে, ওরা যেখানে পারবে সেখান থেকেই ওরা কাটমানি দিবে। ওদের অবস্থা এরকম হয়ে গেছে আজকে। পুরো মন্দিরটা আপনি দেখুন, পুরো চারিদিকে। শুধু আজকে কলকাতার বুকে শুধু এই কালীঘাট মন্দির না, আপনি দক্ষিণেশ্বরে যান, ওখানে পেয়ে যাবেন। আপনি আমাদের কি বলে তারাপীঠে যান, ওখানেও দেখবেন বড় বড় হোর্ডিং করে তৃণমূলের নেতাদের পোস্টার লাগিয়ে দিন। আমি জানি না এটা মসজিদে সম্ভব হয় কিনা। মসজিদে আমি একবার জানবো, এখানে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনও রয়েছেন যারা এসছেন এই মুহূর্তে। তবে একদম কালীঘাট মন্দিরের সামনে আমি ভেবে উঠতে পারছি না। বলছি আপনি দীর্ঘদিন ধরে আচ্ছা, আমি আরো অন্য কারোর সাথে একটু কথা বলে নেবো, একবার দেখছি আমি এই চত্বরটাতে একবার একটু আপনার কাছে যাবো। আপনি সামনে দাঁড়িয়ে রয়েছেন, আপনার পেছনে তৃণমূল কংগ্রেসের একটা বিজ্ঞাপন, কালীঘাট মন্দির চত্বর। এটা তো উচিত না, তো এইভাবে চলতে পারে না। তো এই জঙ্গল রাজকে সরাতেই হবে, ঠিক আছে? এটা সম্ভব কি করে? সম্ভব, ওরা সবই সম্ভব, ওদের দ্বারা সবকিছু সম্ভব। জোট হতে হবে, সমস্ত হিন্দুদের জোট হতে হবে, তবেই এই জঙ্গল রাজ শেষ হবে। একটা সিম্পল কথা বুঝুন, এই যে মন্দির চত্বর থেকে শুরু করে সব জায়গায় ধর্মস্থান এরা পার্টির একটা আঁকড়া তৈরি করে রেখে দিয়েছে। এমন একটা জায়গা, ভাবুন, এটা কালীঘাট মন্দির, আমাদের গর্বের জায়গা, হ্যাঁ, আমাদের সাধনার জায়গা, সেখানে এই সব তোমার ফ্লেক্স টাঙিয়ে এখানে কি প্রচার করার চেষ্টা করছেন? আমি এটা একবার জানবো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, আপনি কালীঘাট মন্দিরে ঢুকলেন না, এটা স্বাভাবিকভাবে, আপনি যেহেতু অন্য ধর্মের মানুষ, কিন্তু একটা মন্দির ধরে নিন, সেটাকে এভাবে প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে, এটা কি বলবেন? এটা একদম ভুল ভাই। এটা একটা ধার্মিক স্থান আছে, এখানে শুধু ধর্মের কাজ উচিত আছে। একটা
পলিটিক্যাল কাজ ধার্মিক স্থানে কোনো সময় ওটা অ্যাকসেপ্টেবল নেই। আমরা মসজিদে এরকম কাজ হবে আমরা অ্যাকসেপ্টেবল করবো না পলিটিক্যাল কাজ। এটা যে কলেজে মমতা ব্যানার্জি একটা ভোট জন্য এত নিচে গিরে যাবে, কোথাও একটা ধর্ম স্থানকে একটা পলিটিক্যাল পার্টি অফিস করে দেবে, এটা সব নিন্দা আছে। বাঙালি জনতা এটা নিন্দা করছে, আমরা মুসলিম সমাজ দিকে এটা নিন্দা করছে, এটা একটা নিন্দনীয় ঘটনা আছে। এটা দেখুন, এই জিনিসটা বা এই যে ব্যানারটাকে ব্যবহার করা হচ্ছে, এটা ব্যবহারের মূল উদ্দেশ্য দেখুন। আপনি ধরে নিন সাধারণ নাগরিক, আপনি ডালা নিয়ে এসছেন মন্দিরে পুজো দিতে, আপনি ঢুকছেন, এটা প্রচারের কাজে ব্যবহার করবো। আমি যখন ঢুকবো তখন ডান দিক বাদিক ডান দিক বাদিক আমি শুধু এই ছবিগুলোই দেখবো এবং দেখে কোথাও গিয়ে উদ্বুদ্ধ হয়ে যাব, গিয়ে তারপর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো। এইটাই মূলত তৃণমূল কংগ্রেসের টার্গেট। এটাই কি টার্গেট? ধর্মকে নাকি কাজে লাগায় না তৃণমূল কংগ্রেস। দেখুন, এই ধর্মের বিভাজন কিন্তু কোনোদিন বিজেপি করেনি। বিজেপি সবসময় মানুষের সাথে থেকেছে, সর্বধর্ম নিরপেক্ষ। কি বলছেন, বিজেপি লাগায়? কে বলেছে সাম্প্রদায়িক এইসব ভুলবার ন্যারেটিভ ছড়ানো বাংলার মানুষের কাছে? বিজেপিতে তাহলে এত সংখ্যালঘু মানুষ কখন আসে যদি বিজেপি লাগায়? বিজেপি দেখবেন হিন্দু মুসলিম এক সবসময় তৃণমূল বলে, তৃণমূলের মুখে হিন্দু মুসলিম কথাটা দেখবেন বেশি, বিজেপির মুখে নেই। আমরা যারা বিজেপি কর্মী বা বিজেপি করি, যে আমরা যারা মানুষের সাথে মিশি, আমরা খুব ভালো মতন জানি যে বিজেপি কি এবং বিজেপি বাংলায় কি করতে চলেছে। আমি উন্নয়নের ক্ষেত্রে বিজেপি কি করতে চলেছে এইটা বড় কথা নয়, এখন বড় কথা হচ্ছে মন্দিরকে তৃণমূল প্রচারের কাজে ব্যবহার করছে। হ্যাঁ, এইটাই আমি দেখে, হ্যাঁ, এরা তো ধর্মকেই তো মানে আপনার মানে বিক্রি করে দিচ্ছে। আমি যাই হোক, আমি একবার মন্দিরটা দেখাবো। আমি জানি না মন্দিরের পবিত্রতা অপবিত্রতা, আমি এখানেও দেখতে পাচ্ছি মন্দিরের উল্টো দিকে লাগানো। এই জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে মন্দিরকে রাজনৈতিক প্রচারের স্বার্থে, ভোটের প্রচারের স্বার্থে। মন্দির অত্যন্ত পবিত্র জায়গা। কালীঘাট মন্দিরের নেপথ্যে অনেক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সম্পর্কে আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল। কিন্তু এই ছবিটাকে আমরা দেখবো এইভাবে। আমি যদি আরও দেখি কোথায় কোথায় সেটা দেওয়া হয়েছে ভাবুন। আপনি দেখুন, এই যে সামনেটা, এই একটা বড় লাইট পোস্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক লাইট পোস্টের সামনেটাও অসাধারণভাবে তৃণমূল কংগ্রেসের তরফে পুরোপুরি আমি দেখতে পাচ্ছি ঘিরে দেওয়া হয়েছে। আপনারা তো পান্ডা, আপনার মন্দিরে পান্ডা, তো কিরকম হচ্ছে কাজ, কিরকম হচ্ছে ঠিক বলতে পারছি না দাদা। মন্দিরে কেমন চলছে? আমাদের মন্দিরে আমাদের ঠিক চলবে আমাদের। কিন্তু মন্দিরের সামনে কোনোদিন এই পলিটিক্যাল বিজ্ঞাপন দেখেছেন? এই যা আমরা কোনোদিন এই করবো না। এটা প্রথমবার দেখছেন না? এটা মন্দিরকে অপবিত্র করো না এইভাবে পলিটিক্যাল এই করা? এটা তো করছে, কি বলা যাবে? এটা কি মন্দির কর্তৃপক্ষও রয়েছে নাকি? না, এর মধ্যে মন্দিরে কোনো জড়িত নেই। মানে তৃণমূল কংগ্রেস এসছে, লাগিয়ে দিয়ে চলে গেছে, যে পারে লাগিয়েছে। মন্দিরে পান্ডারা এই কথা বলছেন। ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন, যেটা আমি বারবার বলে এসেছি। আমি জানি না যে কিভাবে সম্ভব। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আজকে আমি একটা জিনিস খুব চাক্ষুষ করতে পারছি, খুব ইম্পর্টেন্ট। এখানে বিজেপির কোনো পতাকা নেই। শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, কিন্তু বিজেপির কোনো পতাকা নেই, কারণ এখানে হচ্ছে গেরুয়া শুধু ধ্বজগুলোকে রাখা হয়েছে। আর তৃণমূল কংগ্রেস খুব অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এখানে নিজের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ সমস্ত ব্যানারগুলো মন্দির চত্বরের পুরো ভেতর পর্যন্ত চলে গিয়েছে। মন্দিরটাকে মন্দিরে পুজো দিতে আসতেই পারেন কেউ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, পলিটিক্যাল লিডাররাও আসতে পারেন, কিন্তু মন্দিরে রাজনৈতিক প্রচারের জন্য যে পোস্টার, ব্যানার বা হোর্ডিং টাঙিয়ে দেওয়া হচ্ছে ভেতরে, পুরো নাকি একদম মন্দিরের ভেতর পর্যন্ত এই ব্যানার হোর্ডিং চলে গিয়েছে। ফলে এইটা আদৌ কি কালী মায়ের প্রতি বা যারা ঈশ্বরে বিশ্বাস করেন বা যারা ধর্মে বিশ্বাস করেন সেটার প্রতি আঘাত নয় কি? মন্দিরে পান্ডারা বলছেন যে এই ধরনের ছবি আগে দেখা যায়নি। এখানে মন্দির কর্তৃপক্ষ দায়ী নয়, তৃণমূল কংগ্রেস এসে নিজের মতো করে সেঁটে দিয়ে বেরিয়ে গিয়েছে। এবং কিছু হলেও আমি একটু আপনার কাছে যাবো। আপনি কি মন্দিরে পান্ডা এরকম কোনোদিন দেখেছেন? না, এরকম দেখিনি। এখন দেখা যাচ্ছে কবে লাগিয়ে দিয়ে গেছে? এই কিছুদিন আগে, এই 2-3 দিন আগে। এই পলিটিক্যাল প্রচারের কাজ হবে। এখন মায়ের মন্দিরে সবার জন্য, তো সবাই ধর্মের লোক আছে, কেন দিদির এলাকায় দিদি তো করবেই, এরম ভাবে দিদির এলাকায় দিদি করবে। এ তো মানে মন্দিরের ঊর্ধ্বে দিদি? মন্দিরের ঊর্ধ্বে নয়, মানুষের জন্য, সবার জন্যই আছে দিদি, যার জন্যই। কিন্তু এটা কি মানেন? এটা মানা যায়? মানা যায় না। কেন কালীঘাট চত্বরে এইটা করতে হবে? কেন সাধারণ এখানকার লোকাল পাবলিক আছে, ওরাই করে এইগুলো, আর কিছু। আমি পান্ডার সঙ্গে কথা বললাম, আমি রিয়াকশনসগুলো নিচ্ছি। আমি একটা কথা বলবো যে আমি যদি সোজা চলে যাই, এই কালীঘাট মন্দিরে দাঁড়িয়ে আছি, এটা দেখুন শুভেন্দু অধিকারী কনভয় দাঁড়িয়ে রয়েছে। শুভেন্দু অধিকারী হচ্ছে এটা মেন কার, যেটা মেন ভিআইপি কার, এবং এটা পুরোপুরি কনভয়। সেই কনভয়টা যেখানে দাঁড়িয়ে রয়েছে, এই রাস্তা দিয়ে একদম যদি আমি সোজা চলে যাই, গিয়ে ডান দিক দিয়ে যদি আমি চলে যাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, প্রায় 100 থেকে 150 মিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই মন্দিরে এসেছেন, পুজো দিয়েছেন। কিছুদিন আগে জাতীয় নির্বাচন কমিশনার তিনি এসেছিলেন, পুজো দিয়েছেন।
খুব ইম্পর্টেন্ট, এমসিসি লাগু হয়ে গিয়েছে এবং এই মন্দিরটাকে রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই ছবিটা বা এই দৃশ্যটা কি কমিশনের নজরে নেই, দৃষ্টিতে নেই? কমিশন কি এবার এমসিসি পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন? কালীঘাট মন্দিরকে যে পবিত্রতা, সেই পবিত্রতা থেকে এই সমস্ত পোস্টার ব্যানারের জন্য, রাজনৈতিক পোস্টার ব্যানারের জন্য কেরা অপবিত্র হচ্ছে না, এই প্রশ্নই থাকছে বিভিন্ন বিষয়কে সামনে রেখে। যাই হোক, এই মর্মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি মন্তব্য পেশ করেন একবার শুনে নেব। মন্দির চত্বরে ওইভাবে তৃণমূল কংগ্রেসের প্রচার, ইলেকশন কমিশন এমসিসি খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়। ধর্মকে ব্যবহার নাকি করে না তৃণমূল কংগ্রেস, এটা তার কি অন্যতম প্রমাণ? জোর করে চাপিয়ে দিয়েছে, অন্য জায়গায় পারবে না। হিন্দুরা শান্ত, সংযমী, সহনশীল, তা এটাকে উনি দুর্বলতা হিসেবে ভাবছেন। ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? আর আমাদের এখানে কলকাতা যে কমিটি যারা রেড রোডে অর্গানাইজ করেন, উনাকে অ্যালাউ করেন কেন? উনাকে অ্যালাউ করেন কেন? কি ভয়ে, কোন ভয়ে অ্যালাউ করেন? আমি ইসলাম ধর্মের ভাই পাশে আছে, আপনি ভাই বলুন তো, অন্য ধর্মের লোক নামাজে প্রবেশ করা ঠিক? না 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 না, ঠিক ঠিক নাই, ঠিক নাই। তাহলে কি করতে গেছেন উনি? বাংলা দেখো, ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজ পড়বে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা। যেমন আমার মন্দিরে ও ভাই বাইরে থাকবে, বাইরে ছিল, হ্যাঁ, আরতি, পুষ্পাঞ্জলি, মহাদেবের মাথায় জল, কালিমাকে পায়ের চরণে, সেটা আমাদের হিন্দুদের কাজ, আমরা করব। উনি শুভেচ্ছা দিবেন বাইরে থেকে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা থেকে, মাথায় হিজাব পরা থেকে, আজকে রেড রোডে নামাজ পড়তে যাওয়া, এটা ইসলামও বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা। দুটো কাজ একসঙ্গে করছেন উনি, শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি একসঙ্গে দুটো কাজ করছেন উনি। বলছি শান্তনু, উনি পশ্চিমবাংলায় উনি উনার মতো করে ধর্ম চালাবেন, সে যে ধর্মই হতে পারে, উনার নিজস্ব ধর্ম চালাবেন। এটা হতে পারে না, হতে পারে না। উনি শুক্রবার যা খুশি করার পারমিশন দেন, এটা হতে পারে না। উনার জন্যই মহেশতলা, উনার জন্যই বেলডাঙ্গা, উনার জন্যই ধুলিয়ান, উনার জন্যই শামশেরগঞ্জ, উনার জন্যই মোথাবাড়ি, উনার জন্যই ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন। এর উত্তর 23 এপ্রিল আর 29 এপ্রিল বাংলার জাগ্রত জনগণ দেবে। 4 মে দেখা হবে এই কালীঘাট মন্দিরে। খালি পায়ে হাঁটবে না, মন্দিরে খালি পায়ে হাঁটবে না। আমি হিন্দু, শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির সামনে এই যে চত্বরে এই মুহূর্তে মিছিল চলছে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির দূরত্ব সামান্য কিঞ্চিত অংশ একটু এগোলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ঠিক তার সামনেই এই মুহূর্তে চলছে শুভেন্দু অধিকারীর জনসংযোগ বা নির্বাচনী প্রচার। সেই ছবিটা দেখাচ্ছি। তবে এর পাশাপাশি আমি আর একটু প্রতিক্রিয়া নেব। বলছি, মন্দির চত্বরে যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রচার দেখতে পারলাম, পোস্টার, ব্যানার, হোর্ডিং টাঙিয়ে, আমি সকালে 7:30টায় কালীঘাট ওসিকে বলে দিয়েছি, কালীঘাট থানাকে জানিয়ে দিয়েছি কি ধার্মিক স্থলে ইলেকশন কমিশন দেখুন কোড অফ কন্ডাক্ট লেগে যায়, কিছু লাগার ও নেই। 24 ঘন্টা আমরা থানাকে আলটিমেটাম দিয়েছি কি 24 ঘন্টার মধ্যে না হলে আমরা ইলেকশন কমিশন থেকে কমপ্লেন করা বাধ্য হব, তারপরে কোনো কারবাই হবে। এটা জিম্মেদারি থানার আছে, আমাদের কোনো জিম্মেদারি নেই। থানাকে বলার পরে এটা খোলা হলো না। থানাকে বলে দিয়েছি কি ভাই 24 ঘন্টা কখন শুভেন্দু অধিকারী সাহেব এসছেন, এটা ভিড় ছিল, থানা এখন ওখানে লেগে আছে। আমাদের যাবার পরে থানা কি করছে, আমরা বিকালে টিম পাঠাবো, দেখে নেব। না হলে কালকে আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করব, আর আমরা ডিসি আর লোকাল থানাকে এগেন্সেই কমপ্লেন করব। আমি কথা বললাম, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের দ্বারস্থ হওয়ার কথা বলছেন। এই মুহূর্তে প্রচার প্রক্রিয়া চলছে কালীঘাটের। কি হবে इसबार क्या होगा ममता बनर्जी या शुभेंदु अधिकारी? माता जी को कुछ आपको क्या पता? हमको भी कुछ नहीं कहना, जो रिजल्ट आएगा सबके सामने रहेगा। রেজাল্ট আইয়া सबके सामने। সাইলেন্ট ভোট একটা খুব বড় ম্যাটার করে। এই চত্বরে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে মাতাজি কো কুছ নেই পাতা। মানে বুঝতে পারছেন ছবিটা কোন দিকে যাচ্ছে, পরিস্থিতি ঘুরছে। ভবানীপুরে কি হবে এবারে দাদা? পাল্টি হবে। পাল্টি হবে সম্ভব? অবশ্যই, চোরকে আর রাখতে নেই। কালীঘাট মন্দিরে ভেতরে তৃণমূল কংগ্রেসের তরফে পোস্টার ব্যানার মনে করে যে বাপের সম্পত্তি, ওই জন্য তো বাপের সম্পত্তি মনে করে। যাই হোক, যা মতামত পেশ করছেন আমরা শুনতে পাচ্ছি, আমি একবার দেখতে পাচ্ছি এখানে এই চত্বরটা খুব ইম্পর্টেন্ট। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড এবং এই ওয়ার্ডে
290 থেকে 94 ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে এই মুহূর্তে প্রচার কর্মসূচি সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমকে বলবো একটু এগিয়ে আসতে, কারণ এখানে ছবিটা কার্যত চাক্ষুষ করার মতো। বিভিন্ন জায়গাতে ভবানীপুরে প্রচার খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি একবার জেনে নেবো, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড। मैं राजस्थान से हूँ। ओ राजस्थान से इधर क्यों? शुभेंदु दा के प्रचार के लिए। प्रचार के लिए राजस्थान से आए? हाँ, मुझे लगता है कि वो सनातन की रक्षा बहुत अच्छे से कर सकते हैं पश्चिम बंगाल में, तो इसलिए आप राजस्थान से इधर आ गए? सिर्फ उनके प्रचार करने के लिए। বিলকুল। আমি যাই হোক, রাজস্থান থেকে এখানে লোকজন এসছেন, সকাল থেকে জেলা থেকে লোকজন এসছেন। যা ছবি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর প্রচার। এবার একটু সাইড থেকে নেবো, আমি সোমকে বলবো একটু এগিয়ে আসতে। সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ফোর্সের মতো সামগ্রিকভাবে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সুনিশ্চিত করছেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে, আমি শঙ্করধ্বনি বাজছে, আমি একবার শুনে নেব। ভবানীপুর প্রচারে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সাধু সন্ত্রা সরাসরি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা একবার চেষ্টা করব, লোকে দেখুক গরম প্রাপ্তি। উনি আজকে রেড রোডে শুরু করে দিয়েছেন নামাজ পড়া। দোষণ হিন্দু ধর্মের লজ্জা বাঙালি টাইটেল, ব্যানার্জি টাইটেল, নামাজ পড়ছেন লজ্জা। এই মুহূর্তে প্রচার কর্মসূচি আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি। প্রচার কর্মসূচি কোন দিকে এগোচ্ছে? শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে, এখানে একটি মন্দির আছে নকুলেশ্বর ভৈরব মন্দিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নকুলেশ্বর ভৈরব মন্দির, সেই মন্দিরে পুজো দিয়ে আবারও পরবর্তী গন্তব্য। এখানে জগন্নাথ মন্দির আছে, অনেকগুলো মন্দির এই চত্বরে রয়েছে। ফলে এই মন্দিরগুলোতে এই মুহূর্তে পুজো দিয়ে তার পরবর্তী যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাবেন। এখানে স্কাই ওয়াক দেখতে পাচ্ছি আমরা, স্কাই ওয়াক রয়েছে। সব ছবি ছোট করে তুলে ধরছি। তবে আমাদের মধ্যে যে এজেন্ডা, মধ্যে যে বিষয়বস্তু, সেটা হলো যে মন্দির চত্বরের ভেতরে তৃণমূল কংগ্রেসের প্রচার যদি হয়ে থাকে, আমি দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট, বিজেপির এখানে নির্দিষ্টভাবে কোনো পতাকা নেই। গেরুয়া ধ্বজ নিয়ে এই মুহূর্তে মিছিল করা হচ্ছে, গেরুয়া ধ্বজ নিয়ে মিছিল হচ্ছে, বিজেপির কোনো পতাকা নেই। তৃণমূল কংগ্রেস মন্দিরের ভেতরে তাদের পোস্টার ব্যানার ঢুকিয়ে দিয়েছে মন্দিরের ভেতরে। দেখেন, আমরা হিন্দু এক হওয়া চাই। আমাদের হিন্দুত্ব বাজার রাখতে আমরা কোথায় যাব? পলিটিক্যালি প্রচার, জয় মা কালী, এই হচ্ছে এইটার প্রচার। আর দুটো প্রচারের মধ্যে পার্থক্যই দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর প্রচার সেটা হলো গেরুয়া ধ্বজ নিয়ে, কোনো পলিটিক্যাল পতাকা নেই এই কারণ তিনি মন্দিরে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার মন্দিরের ভেতর, তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, পোস্টার, ব্যানার, এই দুটো পার্থক্য। এবং এই গোটা বিষয়টা নিয়ে ইলেকশন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা বলছি। আপনারা মন্দিরের ভেতর তো পতাকা নিয়ে ঢুকলেন না, মন্দিরের ভেতরে পতাকা নিয়ে ঢুকবো কেন? আমরা ঢোকেনি তৃণমূল কংগ্রেস পোস্টার ব্যানার। ওদের ব্যাপারটা আমরা বলতে পারবো না। আমরা হিন্দু ধর্ম, আমরা সৃষ্টি আছি, আমরা সনাতনীরা সবসময় নিজের বিবেক বিবেচনা নিয়ে চলে, ঠিক আছে? আমরা পার্টি পলিটিক্স সবসময় না যে মন্দিরে ঢোকাতে চাই না, কেন আমাদের মোদিজি এটা সবসময় এটা আমাদের বারণ করেছেন। আমি একবার মন্দিরটা দেখবো, যেহেতু এটা পলিটিক্যাল প্রচার চলছে, কিন্তু এখানে কোনো গেরুয়া ধ্বজ ছাড়া আর কোনো পতাকা লক্ষ্য করতে পারছি না। শুভেন্দু অধিকারী তিনি পুজো দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মন্দিরে, সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু এদিক দিয়ে এগিয়ে আসতে, কারণ এখান থেকে ছবিটা স্পষ্ট বোঝা যাবে। আমি দেখতে পাচ্ছি
গোটা বিষয়টা নিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এর পাশাপাশি যারা বিজেপি কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা। মন্দিরকে রাজনৈতিকভাবে কি ব্যবহার করা যায়, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের পোস্টার ব্যানার কালীঘাট মন্দিরের অভ্যন্তরে, এটা কি আদৌ সম্ভব? এমসিসি বিরোধী কাজ নয় কি? এইটা এবার কমিশনের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আপনাদের যা মতামত আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানো অসংখ্য ধন্যবাদ।